আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গ্রাম বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা জেঞ্জিতলা পুরো গ্রামটা ঘুরে দেখব। এই মুহূর্তে রয়েছি সদরপাড়া গুচ্ছগ্রাম। এই নদীটার ওই পারে কিন্তু গুচ্ছগ্রাম রয়েছে। তো আমরা এইখান থেকে জেঞ্জিতলা ঈদগাহ মাঠ হয়ে হিন্দু বাড়ির মাঝখান দিয়ে আমরা ঘুরবো বিকেল টাইম। সেই সাথে দেখব এই এলাকার মানুষের কর্মব্যস্ততা কেমন, এবং বিকেলবেলা যে মানুষের ঘোরাফেরা এবং গ্রামের মহিলারা রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা, সেই সাথে গ্রামের হিন্দু বাড়িদের যে মাসি পিসি বৌদিরা কীভাবে আড্ডায় মেতে যায় বিকেল টাইম করে, পুরো ভিডিওতে থাকছে এইসব। সবচেয়ে বড় কথা, আমরা আজকে সুন্দর একটি গ্রাম আপনাদের দেখাবো। এখন রানিং হতেছি, এখান থেকে পুরো জেঞ্জিতলা গ্রামটি আপনাদের ঘুরে ঘুরে আমরা দেখাবো আজকে। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। সেই সাথে আমরা এই ভিডিও শেষের দিকে এই এলাকার জায়গা জমির দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং এই এলাকা বাড়ি করার জন্য উপযোগী কিনা এবং কত করে জমি কিনবেন সেই সম্পর্কে ধারণা থাকবে। রাস্তার সাথের জমির দাম এবং আবাদি জমির দাম কেমন, সেই সাথে আপনারা এই এলাকায় জমি কিনে খামার করতে পারবেন কিনা, খুঁটিনাটি সমস্ত বিষয় তুলে ধরবো আমি আজকের এই ভিডিওতে। সেই সাথে দেখাবো ভিডিও শেষের দিকে একটি খামার, খুবই সুন্দর একদম মনোরম পরিবেশে রয়েছে। আমরা এখন সেদিকেই এগোবো। সবচেয়ে মজার কথা হলো, দুই ধারে কিন্তু বাড়ি রয়েছে, কিছু কিছু জায়গায় আবার ম্যাক্সিমাম জায়গাতে হাতের বাম পাশে বাড়ি, ডান পাশে কিন্তু এটা নদী। এত সুন্দর একটি গ্রাম যা না দেখলে আপনি বুঝতে পারবেন না। খুবই অসাধারণ, এবং পাকা পিচ ঢালাই করা রাস্তা দিয়ে আমরা যত দূর যাব, খুবই সবুজ শ্যামল এবং সবুজ গাছগাছালি, খুবই ন্যাচারাল প্রকৃতির, যা ভালো লাগার মতো। আশা করতেছি পুরো ভিডিও দেখবেন। আর গ্রামটি কিন্তু বগুড়া জেলা ধনুর থানা অবস্থিত। গ্রামের নাম জেঞ্জিতলা। তবে আমি এখন এই মুহূর্তে রয়েছি জেঞ্জিতলা সদরপাড়াতে। দেখুন গ্রামের সহজ সরল মানুষেরা কীভাবে আলাপচারিতায় মেতে উঠেছে। সবচেয়ে বড় কথা, রাস্তার সাথেই বাড়িগুলো, ম্যাক্সিমাম সময় তারা রাস্তাতেই কিন্তু কাটিয়ে দেয়। এবং বিকেলবেলা এই রাস্তাতে কি পরিমাণ যে ঘোরাফেরার জন্য বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে ছাত্রীরা আসে এবং সেই সাথে এলাকার লোকজন তো রয়েছে। আমরাও ঠিক তেমনি বাইক নিয়ে এই গ্রামটা ঘুরতে আসছি আজকে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন গ্রামের ভিডিও দেখার জন্য। আর এখন যে পাশে জমি দেখতেছেন আপনারা, এগুলো কিন্তু একেবারেই কম দাম। যেমন 35 থেকে 40 হাজার টাকা শতাংশ বিক্রি হয় এই জমিগুলো। 3 লক্ষ 3.5 লক্ষ টাকা বিঘা বিক্রি হয়। আর এখানে সবচেয়ে মজার যে বিষয়, সনাতন ধর্ম এবং মুসলিম ধর্মের উভয় ধর্মের লোকজনই কিন্তু রয়েছে। সামনে কিন্তু কালী মন্দির রয়েছে এই পাশে বাম পাশে, এবং হাতের ডান পাশে এটা চিতা। এর মধ্যেও কিন্তু মানুষজন খুব আরামায়েশে দিন কাটায়। এই যে বাম পাশে ঘরটি দেখলেন, এটা কিন্তু কালী মন্দির। আর কি বলবো, এত সুন্দর একটি গ্রাম যা না দেখলে আগে বুঝতাম না যে এত সুন্দর গ্রাম হতে পারে। এবং মাঝে মাঝে কিন্তু বসার জায়গা করে দেওয়া হয়েছে। দেখুন গ্রামের ছেলেরা বসে আড্ডায় মেতে আছে, খুবই অসাধারণ। এবং বিকেল টাইম করে মুরব্বী শ্রেণীর যে
লোকগুলো তারা হাঁটা চলার জন্য এই রাস্তাটাই ব্যবহার করে। প্রত্যেকের বাড়ির সামনে রাস্তায় খুবই অসাধারণ দৃশ্য। এত সুন্দর ন্যাচারাল প্রকৃতি আপনারা দেখলে বুঝতে পারবেন পুরোটা। আমরা এখন পুরোপুরি দেখুন গ্রামের কিছু সুন্দর বাচ্চারা এখানে ছবি তোলায় ব্যস্ত, সেই সাথে ন্যাচারাল প্রকৃতির সাথে ভুট্টা ক্ষেত, শাকসবজি, খুবই অসাধারণ দৃশ্য। এবং ব্যস্ত নগরী, ব্যস্ত রাস্তায় শুধু মানুষ আর মানুষ, হেঁটে চলাফেরা করার জন্যই সবাই ব্যস্ত হয়ে পড়েছে। ভিডিও আমরা শেষের দিকে প্রায় এখন পুরোপুরি হিন্দু বাড়িতে ঢুকবো এখন, যার চারপাশে রয়েছে মন্দির এবং সনাতন ধর্মের অবলম্বী একটি গ্রাম। এখন থেকে যতটুকু সামনে যাব শুধু হিন্দু গ্রাম। এটা কিন্তু একটি মন্দির, শত বছরের পুরনো এই মন্দিরের সামনে কিছু মুরব্বী শ্রেণীর লোক সবসময় বসে থাকে। তারা তাদের ধর্মের যে উপাসনালয় বা যে সকল কি বলে তাদের ধর্মের যে সকল ইবাদত বন্দেগী রয়েছে তারা সেটা করে। এটা আমার বলার ম্যাটার না, তারপরে বললাম। যাই হোক, তবে এটা কিন্তু পুরো গ্রামের মধ্য দিয়ে এবং বারবুরি দিয়েই ম্যাক্সিমাম রাস্তা রয়েছে। দুপাশেই কিন্তু এখন বাড়ি, আর সবগুলো বাড়ি কিন্তু হিন্দু বাড়ি। এখান দিয়ে আমরা মূলত ইছামতি নদীর পাড়ে যাব এখন, যেখানে রয়েছে হাজারো শস্য ক্ষেত এবং খুবই অসাধারণ একটি ভিউ অপেক্ষা করতেছে আপনাদের জন্য। আশা করি পুরো ভিডিও দেখবেন। সেই সাথে কিন্তু এখানে অনেক